নিজে নিজে জায়গা নিয়ে ধৈর্য করতে বসে যান। তাই এরপর স্বর্গীয় ওস্তাদ বৃন্দাবন কুমার আপনাদের মহানগরীতে রঙ্গমঞ্চে দ্বিতীয় নম্বর ছৌ পালা তুলে ধরবেন। সেই পালা হল এবছর 2025 সালে একটি নতুন পৌরাণিক পালা। তাই মাননীয় ওস্তাদ এই পালার নাম রেখেছে মহারাজা পাণ্ডুর বনবাস ভ্রমণ ও তার স্ত্রীর মিলনের স্বর্গের গমন। তাই মাননীয় দর্শক মন্ডলী, হস্তিনাপুরে রাজা ছিলেন বিচিত্র বীর্য, তার দুই পুত্র ছিল পাণ্ডু এবং ধৃতরাষ্ট্র। ধৃতরাষ্ট্রের কারণে পাণ্ডু হয় রাজা। তাই এত করে সেই মহারাজা পাণ্ডু মৃগয়া করার জন্য কবি অনেক ঘটেছে আগমন। তাই পাণ্ডব ভূমিকায় এই আলোচনা রঙ্গমঞ্চে 6 দিন করে যাবেন ইংরেজি ওস্তাদ শ্যামল চন্দ্র কুমার।
কিন্তু কই একের পশু পাখি দেখতে পাচ্ছি না। এই জঙ্গলের সমস্ত পশু পাখি কেন কোথায়? আমি সমস্ত জঙ্গল তন্ন তন্ন খুঁজে পরিশ্রম হয়ে গেলাম, কিন্তু একটি আর পশু পাখি দেখতে পেলাম না। না না না, আমি আর বোধ থাকতে পারছি না। এখন আমাকে বিশ্রাম করতে হবে, এখন আমাকে বিশ্রাম করতে হবে। ওই যে কি বটবৃক্ষ দেখা গেছে, ওই বটবৃক্ষের তলায় আমি বিশ্রাম করবো, ওই বটবৃক্ষের তলায় আমি বিশ্রাম করবো। ভাই মহারাজা পান্ডু বটবৃক্ষের তলায় বিশ্রাম করবেন, আরো দিকে সেই জঙ্গলে নিত্য বিহার করাতে আসে চিন্তামণি ও তার স্ত্রী। স্বামী, আমরা গতকাল একে অপরকে প্রেম আলিঙ্গন করিনি, আজকে নির্দয় কারণে আমার কাম বাসনা জেগে উঠেছে। এসো এসো স্বামী, আমায় প্রেম আলিঙ্গন দাও। হে প্রিয়, তুমি ঠিকই বলেছ, আমিও গতকাল প্রেম আলিঙ্গন করিনি, আজকে নির্দয় কারণে আমার দেহ মনে কাম জেগে উঠেছে। এসো এসো, আমরা দুইজনে প্রেম আলিঙ্গন করি। কিন্তু স্বামী স্বামী, এই জঙ্গলে এইভাবে আমরা প্রেম আলিঙ্গন করব না। এই জঙ্গলে আমরা হরিণ হরিণ উদ্ধার করে আমরা প্রেম আলিঙ্গন করব, আমরা প্রেম আলিঙ্গন করব। তুমি ঠিকই বলেছ, তারা চলো আমরা দুইজনে হরিণ হরিণ রূপ ধারণ করি, হরিণ হরিণী রূপ ধারণ করি। কোথায় কোথায় গেল হরিণের গোড়াসর ভেসে এলো? এই তো আওয়াজ আসছে, যাই
একটু এগিয়ে দেখি। এই তো হরিণ হরিয়ে দাঁড়িয়েছে। না 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 না, আমি আর বিলম্ব করবো না। আমি এখন সেই হরি হরিকে স্বীকার করবো। আমি এখন সেই হরি হরিকে স্বীকার করবো। মানবের কণ্ঠস্বর, তবে কি আমি হরিণ শিকার করতে গিয়ে একে মানবকে শিকার করে ফেললাম? একই বলিব যে কে তুমি, তাও তোমার সত্য পরিচয়। ওরে ওরে পাপিষ্ঠ গুনাহগার, আমাদের এই মিলনত অবস্থায় আমার স্ত্রীকে তুমি হত্যা করলে। কে কে তুমি, তাও তোমার সত্য পরিচয়। নইলে আমি তোমায় অভিশাপ দেব, নইলে আমি তোমায় অভিশাপ দেব। না না মরিব না, আমায় অভিশাপ দেব না মরিব, আমায় মার্জনা করুন মরিব। আমি মহারাজা পাণ্ডু না জেনে শুনে এই ভুল কাজ করেছি। আমায় অভিশাপ দেবে না বলিব, আমায় অভিশাপ দেবে। শুনো রাজন, আমাদের এই মিলনত অবস্থায় আমার স্ত্রী থেকে আমাকে আলাদা করে দিলে, তাই আমি তোমাকে অভিশাপ দিচ্ছি। যেদিন তুমি তোমার স্ত্রীর সঙ্গে মিলন করবে, সেদিন তোমার সঙ্গে সঙ্গে মৃত্যু হবে, সেদিন তোমার সঙ্গে সঙ্গে মৃত্যু হবে। না মরিব, না মরিব, অভিশাপ আপনি দেবেন না মরিব, এ অভিশাপ আপনি ফিরিয়ে নিন মরিব, এ অভিশাপ আপনি ফিরিয়ে নিন মরিব। না না না, তা হতে পারে না। এই মনের মুখ থেকে যখন একবার বাক্য বেড়েছে, তখন তোমাকে অভিশাপ ভোগ করতে হবে, তখন তোমাকে অভিশাপ ভোগ করতে হবে। হে বিধাতা, হে বিধাতা, এই জন্মের মতো, এই জন্মের মতোই পবিত্র আমার স্ত্রী থেকে আমাকে আলাদা করে দিলে। ওগো ওগো ভগবান, ওকে ক্ষমা করিও না, ওকে ক্ষমা করিও না। হে ভগবান, হে ভগবান, এই কি আমার কপালের লেখো? আমি এখন কি করব, কোথায় যাব, কেমন ভালোবাসি না করে ফিরে যাব? আমি কেমন ভাবে মাতৃর কাছে মুখ দেখাবো? আমি কেমন ভাবে মন্দির কাছে মুখ দেখাবো? না না না, আমি আর বিলম্ব করবো না। আমি ওখানে মুড়িকে কোন দিলে আমি তার কুটিরে পৌঁছে দিয়ে আসবো, আমি তার কুটিরে পৌঁছে দিয়ে আসবো।
ওদিকে কিন্নমণির অভিশাপে অভিশপ্ত হস্তিনাপুরে ফিরে আসেন মহারাজা পাণ্ডু। আর সেই হস্তিনাপুরে শিব মন্দিরে শিব ঠাকুর আগমন করতে চলেছে। আরতি করার জন্য মহারাজা পাণ্ডুর প্রথমে শ্রীকুন্তি সেই শিব মন্দিরে ঘটেছে আগমন। তাদের
তোরে না তোরে আছো প্রাণে ঘরে তোরা তোরে বলে মনে পড়লে অন্তরে তোরে ভরে তোরে জয় কুন্তি মহাদেবের কঠোর আরাধনায় রত হলে ও নমঃ শিবায় নমো নমঃ ও মহাদেব মহাদেবী মহাতনময় সুরঙ্গ বাবা
মহাদেবায় নমো নমো। ওম নমো শিবায় নমো নমঃ। ওম মহাদেব মহাদেবী মহাপ্রভুমহাদেবায় নমো। ওম নমো মহাদেবায় নমো। ওম নমো মহাদেবায় নমো। ওম নমো মহাদেবায় নমো নমো নমো। ওঠো ওঠো কুন্তি, আমি তোমার বোঝায় সন্তুষ্ট হয়েছি। বলো কুন্তি বলো, এবার তুমি আমার কাছে যে বর চাইবে আমি সেই বরেই তোমায় দেব। ওগো ওগো প্রভু মহাদেব, সত্যি যদি আমার বোঝায় সত্য থাকে না প্রভু, তাহলে আমার এ বর দিন প্রভু। একজন নারীর সব থেকে বড় প্রাপ্তি মা হওয়া, কিন্তু আমার স্বামী যে অভিশপ্ত, আমার স্বামী আমার সঙ্গে কখনো মিলন করতে পারবে না। আর আমরা দুইজন প্রেমে মিলিত হলে আমার স্বামীর মৃত্যু হবে। তাহলে বলুন মহাদেব, আমি কেমন ভাবে মা হব? আমি কেমন ভাবে মা হব? ওঠো শোনো কুন্তি, তুমি তোমার বাল্যকালের কথা স্মরণ করো, তোমার বৌপাতির কথা স্মরণ করো। মহর্ষি দুর্বাসা তোমায় বর দিয়েছিলেন, যে দেবতাকে তুমি স্মরণ করবে সেই দেবতাকেই তুমি পাবে। আর সেই দেবতার কাছ থেকে মিলন ছাড়া সন্তান উৎপন্ন করতে পারবে, মিলন ছাড়া সন্তান উৎপন্ন করতে পারবে। আজ আমি তোমায় এই বলে দিলাম কুন্তি, আজ আমি তোমায় এই বলে দিলাম। আমি এখন সমস্ত দেবতাকে আহ্বান করছি, তোমার বোর পাত্রিকতা তাদের জানিয়ে দিই। কোথায় কোথায় দেবগণ মহামানসই এই হস্তিনাপুরের শিব মন্দিরে গ্রহে আগমন। Yeah.
প্রভু মহাদেব, আপনার চরণে শত কোটি প্রণাম। বলুন মহাদেব, কি জন্য আমাদের ডেকেছেন? ওগো ওগো দেবগণ, এই কুন্তির পূজায় আমি সন্তুষ্টে, আমি তাকে বর দিয়েছি, যে দেবতাকে তুমি স্মরণ করবে সেই দেবতাকেই তুমি পাবে। আর সেই দেবতার কাছ থেকে মিলন ছাড়া সন্তান উৎপন্ন করতে পারবে, মিলন ছাড়া সন্তান উৎপন্ন করতে পারবে। ওগো ওগো প্রভু মহাদেব, আপনার আদেশ আমরা করে করে পালন করব। কুন্তি যখনই আমাদের যে দেবতাকে স্মরণ করবে সেই দেবতা এসে কুন্তিকে সন্তান দিয়ে যাবে, কুন্তিকে সন্তান দিয়ে যাবে। বাহ বাহ বাহ, অতি উত্তম। তাহলে চলো আমরা সকলে নিজ আলোয় করিব আগব। তাই দর্শক মন্ডলী, জিন্দ্রমণির অত্রি হত্যাকারী হিসাবে হস্তিনাপুরের সমস্ত প্রজা পাণ্ডুকে দায়ী করে পাণ্ডুর পরবর্তী রাজা হয় ধৃতরাষ্ট্র এবং অবগ্রহ স্বরূপ যাবৎকালের জন্য পাণ্ডুকে বনে নির্বাসন দেওয়া হয়। সঙ্গে থাকে কুন্তি ও মাদ্রি। ওদিকে বনবাস করার সময় কুন্তি মহাদেবের কথা স্মরণ করে তিন দেবতাকে স্মরণ করেন। তাই তিনি তিন দেবতার কাছ থেকে তিন পুত্রের জন্ম দেন। ওরে মাদ্রি দুই দেবতাকে স্মরণ করেন, তাই তিনি দুই পুত্রের জন্ম দেন। তাদের নাম হলো যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব। কিন্তু এই পঞ্চপাণ্ডব পাণ্ডুর অরজা সন্তান না হওয়ায় পাণ্ডুর মনে কোনো শান্তি ছিল না। তাই একদিন বসন্তকাল পাণ্ডু কামসিদ্ধ করে, তাই তিনি কাম যারা মিটানোর জন্য মাতৃকে সাথে গভীর অরণ্যের দিকে করতেছেন আগমন। ওরে আমি নাচতে যাব বাবুর বাপ, আজ করো না হে, আমি নাচতে যাব বাবুর বাপ, করো না হে। আজ আমরা লোকচক্ষুর অন্তরালে এসে পৌঁছে গেছি। আজ আমাদের মিলনে কেউ
বাধা দিতে পারবে না। এসো, এই নিরালে আমাদের কাম বাসনা আমরা নিবারণ করি, আমাদের কাম বাসনা আমরা নিবারণ করি। কিন্তু স্বামী, স্বামী, আমি তোমার মনের আশা পূরণ করতে পারবো না, কারণ আমরা দুইজন প্রেমে মিলিত নই। তোমার যে মৃত্যু হবে স্বামী, তুমি একবার মনির ঋষির অভিশাপ স্মরণ করো স্বামী, তুমি একবার মনির ঋষির অভিশাপ স্মরণ করো। মাতৃ মানুষ জন্মিলে মরিতে হই, অমর কেহ নাহি রই। মাতৃ, আজ তোমার রূপ জগৎ থেকে, তোমার শরীর থেকে আমার শরীর কামে জর্জরিত হয়েছে। এসো, এসো মাতৃ, আমায় প্রেম আলিঙ্গন দাও। ঠিক আছে স্বামী, আমি তোমার আদেশ অক্ষরে অক্ষরে পালন করবো। এসো, আমরা দুইজনে প্রেমের নৃত্য গীত খেলা করি। ওরে জীবন তোমাকে দিলাম বন্ধু, ওরে ভাই তুমি শুধু ভালোবাসা দিও। তুমি শুধু ভালোবাসা তুমি শুধু ভালোবাসা তুমি শুধু ভালোবাসা আমি আদালতে পারছি না। তুমি কি বলছো স্বামী? আমার বুক জ্বালাতে করতে পারছি স্বামী, আমি আদালতে পারছি না। আমার থেকে অন্ধকার যাচ্ছে মাদ্রি। তুমি কি বলছো স্বামী? আমি আদালতে পারছি না। স্বামী না, আমি আদালতে পারছি না। আমি মরে গেলাম না স্বামী, আমি মরে গেলাম। আমি মরে গেলাম। স্বামী, স্বামী, তুমি একটিবার মুখে কথা বলো না, একটিবার মাতৃ বলে দেখো না, একটিবার মাতৃ বলে দেখো। না না না, তা হতে পারে না। আমার স্বামী আমাকে কখনো ছেড়ে যেতে পারে না। তাহলে কি আজ সত্যি সত্যি সেই মনে ঋষির অভিশাপ বলে গেল? তাহলে এখন আমি করতে পাই কোথায় যাই? না দাদা, আমার মনে পড়েছে আমি এখন সে আমার 5 পুত্রকে ডাকি। কোথায় কোথায় পুত্র যুধিষ্ঠির?
কোথায় ওই পুত্র ভীম অর্জুন কৌশলের? তোমরা কি কোথায় আছো বাবা? তাড়াতাড়ি এই জীবনের সবাই বাবা। আমাদের মনে করে ডাকছো কেন মা? বলো মা, বলো কি হয়েছে তোমার? ওরে ওরে পুত্র যদি মা, মা গো মা, অমর করে কাঁদছো কেন মা? বলো মা, বলো কি হয়েছে তোমার? ওরে ওরে পুত্র যদি এই কাল সন্ধ্যায় তোমার পিতার মৃত্যু হয়েছে পুত্র, তোমার পিতার মৃত্যু হয়েছে। কি বললে মা? পিতার মৃত্যু হয়েছে? এই তো কিছুক্ষণ আগে আমাদের পিতা আমাদের রাজ্যের বড়টা বলে গেলেন, আর বলছো পিতার মৃত্যু হয়েছে? বলো মা, বলো পিতার কিভাবে মৃত্যু হলো? আমাদের পিতাকে কি কোনো দুটো হত্যা করেছে? না না রে পুত্র, না, তোমার পিতাকে কি হত্যা করি বাবা? তোমার পিতাকে কি হত্যা করি বাবা?
বলো মা, বলো মা, বলো, খুলে বলো মা, খুলে বলো আমাদের পিতার কিভাবে মৃত্যু হলো। ওরা জনম দুঃখী কাল পোড়া দেয়া আমি একজন ওরে জনম দুঃখী কাল পোড়া দেয়া আমি একজন শোনো বাবা, তোমার পিতার মৃত্যুর বিবরণ। তোমার বাবা মৃগয়া শিকার করার জন্য গভীর জঙ্গলে গিয়েছিলেন। আর মৃগয়া শিকার করতে গিয়ে কিন্নমণি তার স্ত্রীকে হত্যা করে ফেলেছিলেন। তাই কিন্নমণি অভিশাপ দিয়েছিলেন, যেদিন তুমি তোমার স্ত্রীর সঙ্গে মিলন করবে সেদিন তোমার সঙ্গে সঙ্গে মৃত্যু হবে। আজ আমি তোমার পিতা কামে জোর জড়িত মিলন করতে গিয়ে তোমার পিতার মৃত্যু হয়েছে পুত্র, মিলন করতে গিয়ে তোমার পিতার মৃত্যু হয়েছে। আমার আমাদের পিতার ওরা সন্তান নই মা, আমরা পিতার ওরা সন্তান নই। বলো মা, বলো মা, বলো, খুলে বলো মা, খুলে বলো মা, আমরা কার সন্তান? ওরে ওরে পুত্র যদি বীর, তোমরা কেউ তোমার পিতার ওরা সন্তান পুত্র। আমি আর দিদি দেব বলে দেবতাকে আহ্বান করছিলাম, তাদের কাছ থেকে তোমাদের পেয়েছি। তোমরা কেউ তোমার পিতার ওদের সন্তান পুত্র, তোমরা কেউ তোমার পিতার ওদের সন্তান। মাগো,
গো মা, আজ আমাদের একই কথা শোনালেন মা, আজ আমাদের একই কথা শোনালেন মা। এই কথা শোনার আগে, এই কথা শোনার আগে আমাদের মৃত্যু হলো রাতের মা, আমাদের মৃত্যু হলো রাতে হলো মা, মা রে, মা। নারী পুত্র না, তো কথা বলো না বাবা, তো কথা বলা দি বাবা, তাই ও কথা আমায় আর বলো না। আমি যে আর প্রাণী জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারি না বাবা, আমি আর প্রাণী জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারি না। ওরে ভাই, ওরে ভাই, বিবের জন্য করতে দেব এসো ভাই, আমাদের আজকে দেখি তো যাবো রে ভাই, এসো এসো আমরা সকলে মিলি আমাদের মাথা মন্দির করি সরে। কোথায় কোথায় ওগো মাথা মন্দির? এই বিপদের সময় বলতে আপনাদের মা, এই বিপদের সময় বলতে আপনাদের শহরে কোথায় কোথায় বলো? এটিকে মামা বলে ডাকি, কোথায় গেল কান্নার সুর ভেসে এলো আমার শ্রবণে। ওই তো কি মামা বলে ডাকছে, আমার মনে পড়েছে, মনে হয় আমার পুত্র ভীম অর্জুন নকুল সহদেব তারা নিশ্চয় কোনো বিপদে পড়েছে, নইলে মামা বলে চিৎকার করবে না। আমি আর এক মুহূর্ত বিলম্ব করবো না, আমি এখন আমার পুত্রের কাছে যাব। কোথায় কোথায় ওই পুত্র যুধিষ্ঠির, কোথায় ওই পুত্র ভীম অর্জুন নকুল সহদেব, তোমরা কি কোথায় আছো বাবা? আমায় দেখা দাও, আমায় দেখা দাও। ওরে পুত্র, ওরে পুত্র যুধিষ্ঠির, বলে বাবা বলে কি হয়েছে তোমার? কেন মা মা বলে ডাকো বারে বার? বলে পুত্র, বলো পুত্র, বলো তোমার মনের বেদনা কোনে? বলে পুত্র, মা মা গো মা, ওই দেখো মা, ওই দেখো মা, আমাদের পিতার মৃত্যু হয়েছে মা, পিতার মৃত্যু হয়েছে মা, আমাদের পিতার মৃত্যু হয়েছে। শান্তি সীমা এই তো দিব কান্না হাসি, এই তো দিব কান্দিস না কান্না হাসি, এই তো দিব কান্না হাসি, এই তো। ওরে পুত্র যুধিষ্ঠির, বলো বাবা বলো, তোমার পিতার কিভাবে মৃত্যু হলো? তোমার পিতার কিভাবে মৃত্যু হলো? বলো পুত্র বলো, আওয়াজ শুনে বলো পুত্র, আওয়াজ শুনে বলো পুত্র।
দৃষ্টিতে কথা বলবে না দিদি। আজ আমার কারণে স্বামীর মৃত্যু হয়েছে দিদি। আজ আমার কারণে স্বামীর মৃত্যু হয়েছে দিদি। আজ আমার কারণে স্বামীর মৃত্যু হয়েছে দিদি। করিব তুই কি করলি দেব? তুই আজ শেষ পর্যন্ত আমাকে বিধবা সাজালি। তোকেরা বলেছিলাম যে মহারাজের সঙ্গে, তোকেরা বলেছিলাম যে মহারাজের সঙ্গে কোনদিন মেলামেশা করবি না, মহারাজের সঙ্গে তুই কোনদিন মরে যাবি না। তুই কি জানিস না, তুই কি জানিস না যে মুনির ছিল অভিশাপ দেওয়া ছিল? তা সত্ত্বেও আজ তুই মহারাজের সঙ্গে মেলামেশা করলি। আজ তুই শেষ পর্যন্ত আমাকে বিধবা সাজালি দেব। আজ যখন তোমার কারণে স্বামীর মৃত্যু হয়েছে, তখন আমি আর জীবন রাখবো না। আমি আমার স্বামীর সঙ্গে প্রাণ বিসর্জন দেব। আমি আমার স্বামীর সঙ্গে দেহত্যাগ করব। আমি আমার স্বামীর সঙ্গে প্রাণ বিসর্জন দেব। না দিদি, না, তা হতে পারে না দিদি। তুমি না তার আগে আমি প্রাণ বিসর্জন দিতে পারতাম দিদি, কিন্তু আমি তোমার অপেক্ষায় আছি দিদি। তোমার মুখ দর্শন করবো বলেই আমি বেঁচে আছি দিদি। তোমার মুখ দর্শন করবো বলেই আমি বেঁচে আছি দিদি। আজ যখন আমার কারণে স্বামীর মৃত্যু হয়েছে, তখন এই পাঁচ পুত্র আমি তোমার হাতে তুলে দিয়ে যাচ্ছি দিদি। আমি আরে জীবন রাখবো দিদি। আমি আমার স্বামীর সাথে আমি দেহত্যাগ করবো। আমার স্বামীর সাথে আমি প্রাণ বিসর্জন দেবো। আমি আর জীবন রাখবো দিদি। আমি দেহত্যাগ করবো। আমি প্রাণ বিসর্জন দেবো। আমার ওরে কি করলি রে বোন? শেষ পর্যন্ত তুই আজ আমাকে ছেড়ে চলে গেলি রে বোন। শেষ পর্যন্ত তুই আজ আমাকে ছেড়ে চলে গেলি রে বোন। আমি এখন কি করবো? কোথায় যাবো? এই শিশু ভালো কি দিয়ে আমি জঙ্গলে কেবল ঘুরে ঘুরে বেরোবো? আমার মরা মন্দিকে দিয়ে আমি কোথায় যাবো? আমায় বলে দাবি দাদা, এখন আমি কি করবো? ওরে পুত্র যদি পুত্র বিবর্জন গুরুদেব, আমাদের কি দেখি লাভ হবে না বাবা। সকলে মিলি তোমার মাতা পিতাকে বলে নিয়ে গিয়ে আমরা তাদের সক্রিয়া কাজ করবো পুত্র। আমরা তাদের সক্রিয়া কাজ করবো। চারজন
হলো রে তোর কাঁধে ভরে ভারী ওরে পুত্র